ম্যাচের ৫৫ মিনিট, এসসাজেলোর পায়ে বল। চেক এসেনের পা থেকে চট করে বল নিয়ে ঢুকতে চান এসসাজেলো, তবে এসসাজেলোর কাছ থেকে বল নিতে আসলে এসসাজেলোর বল ট্যাকেলে মাঠে পড়ে যান আলমগীর মোল্লা। ঠিক এই সময়টাই বিপত্তি বাধে ম্যাচে। সে এক ফাউল থেকেই দুই দলের মধ্যকার খেলোয়াড়দের মধ্যে লেগে যায় হাতাহাতি। তবে ম্যাচটিতে আসেনি কোনো ফলাফল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফর্টিস এফসি। ম্যাচের প্রথম থেকেই টান টান উত্তেজনায় খেলছিল দুই দল, তবে গোল পেতে ২ মিনিট সময় লাগেনি ব্রাদার্স ইউনিয়নের। চেক সেনের গোলে ম্যাচের ১ মিনিটেই ১-০ গোলের লিড নেয় ব্রাদার্স ইউনিয়ন। এরপর সমতার জন্য ধুঁকতে থাকে ফর্টিস এফসি। কথায় আছে, আশায় থাকলে তা কখনো বিফলে যায় না। ফর্টিসেরও গোলের দেখা পেতে বেশি দেরি করতে হয়নি। ম্যাচের ১৭ মিনিটেই ওমর বাবুওর গোলে ১-১ সমতায় আনে ফর্টিস এফসি। প্রথমার্ধ চলতে থাকে এভাবেই আক্রমণ আর পাল্টা আক্রমণে। ১-১ সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দুই দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভালো খেলছে ফর্টিস এবং ব্রাদার্স, তবে ম্যাচের ৫৫ মিনিটের মাথায় এক ফাউলই সব যেন নস্যাৎ হয়ে যেতে ধরে। এক ফাউলেই মাঠের ভেতর লেগে যায় দ্বন্দ্ব। এ যেন বার্সেলোনা রিয়াল মাদ্রিদ রাইভেলিটি। সেই রেশে ব্রাদার্স ইউনিয়নের সহকারী কোচ কিছু একটা নিয়ে কথা বলতে গেলে তাকে লাল কার্ড দেখায় রেফারি। এরপর দুদল আরো কিছু সুযোগ পায়, তবে তা কাজে লাগাতে পুরোদমে ব্যর্থ হয়। ফর্টিস এবং ব্রাদার্সের দুই দেখাই সফল হতে পারেনি কোনো দলই। দুটি ম্যাচই হয় ড্র। এবার তৃতীয় ম্যাচটিও ড্র। নির্ধারিত ৯০ মিনিট শেষে ফর্টিস এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাবকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচের ৯ মিনিটে গোল করে ইয়াং মেন্স ক্লাবকে ১-০ গোলে লিড এনে দেন তুয়ারেভ। ম্যাচের ৪৫ মিনিটে শ্রী জয়ন্ত কুমার রায়ের গোলে ১-১ গোলে সমতায় আসে বাংলাদেশ পুলিশ। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে মানিক হোসেন মোল্লার গোলে ২-১ গোলে এগিয়ে যায় পুলিশ। এর ঠিক ১৩ মিনিট পরে আলামিনের গোলে ট্রিপল লিড পায় পুলিশ এফসি। ম্যাচের ৮১ মিনিটে কফিনে শেষ প্যারেক ঠুকে নিজের জোড়া এবং দলের এক হারি গোল পূর্ণ করেন আলামিন। মিজানুর আশিক, টিম স্পোর্টস।